হাই ফ্রেন্ডস, দেখো ফুচকা লাভারদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা দিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো ফুচকা যারা যারা খেতে ভালোবাসো তারা মনোযোগ দিয়ে দেখো। আমি একটা একটা করে ফুচকা নিচ্ছি। সত্যি ফুচকা খেতে খেতে মনেই হয় যে ফুচকাটা বোধহয় শেষ হয়ে গেল। তো অনেকগুলো ফুচকাই নিয়ে এসেছিলাম। তো দেখো একটা একটা করে খাচ্ছি আমি ফুচকা। তো তার পাশেই টক ঝোল ছিল, আলু মাখা ছিল, সাথে গোটা গোটা ফুচকা ছিল। তো আর জিভে মানে একেবারে জল এসে গেছে। ফুচকা লাভার আমার মনে হয় না যে কেউ না আর কি, মানে প্রত্যেকেই ফুচকা খেতে ভালোবাসো। তো সেইভাবেই মানে তাদের কথা চিন্তা করেই আমি আজকে একটা ফুচকার উপরে একটা ভিডিও ছাড়লাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখো, দেখে একটা লাইক কমেন্ট করো। দেখো একটা একটা করে ফুচকা খাচ্ছি, আর সত্যি কি স্বাদ ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, মানে ঝাল, টক, নুন, মানে প্রত্যেকটা একদম ব্যালেন্স রেখেছিল। মানে সত্যি খুব সুন্দর ছিল। দেখো একটা একটা করে 3-4টে ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে। 10টা ফুচকা ওখানে ছিল। তো জানি না তোমাদের কেমন লাগবে এই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই ভিডিওগুলো দেখে, আমার বলে না, যে কোনো কারোর ভিডিও দেখে ভিডিওগুলো ধাক্কা মেরে চলে যেও না। দেখো, যদি তোমরা আমাকে ধাক্কা মারো কি তুমি আমাকে ধাক্কা মারো, তাহলে আমিও ধাক্কা মারবো। ভালোবাসা দিলে আমিও ভালোবাসা দেবো। এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে ফেসবুকে। মানে তুমি আমাকে লাইক কমেন্ট দিলে তবেই তোমাকে লাইক কমেন্ট দেবো, তুমি না দিলে আমি দেবো না। এটা একটা ট্রেন্ডিং, সত্যিই তাই। আমি দেখছি মানে আমাদের চোখের সামনে যেগুলো আসে সেগুলো তো, বিশেষ করে আমি যেগুলো চোখের সামনে পড়ে আমি দিতে থাকি লাইক কমেন্ট। যেগুলো কমেন্ট করতে পারি না অন্তত একটা লাভ সাইন দিয়ে তাদেরকে লাইক করি। হয়তো সবসময় সময় হয়ে ওঠে না। তো তোমাদেরকেও বলছি, তোমরাও এইভাবে চেষ্টা করো করার। আমরা কেউ এক ধাপে সিঁড়ির একদম ওপরের ধাপে উঠে যেতে পারি না। আমরা একটা একটা করে সিঁড়ির ধাপ হয়তো এগিয়ে গিয়ে তবেই আমরা একদম ওপরের সিঁড়িতে আমরা উঠতে পারি। তো সেই রকমই এটা, আস্তে আস্তে আমরা সবাই বড় হব। আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে অনেকে বড়, অনেক বড় হয়ে গেছে, তারা আরও বড় হোক। এবং যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যারা মানে সদ্য আর কি নেমেছে ফেসবুকে, তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। তারা অনেক বড় হও, মানে আরও ওপরে ওঠো। যেহেতু ফেসবুক মেয়েটা আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, প্রত্যেকটা মহিলা পুরুষ বলে এখানে আলাদা কেউ নেই, প্রত্যেকের জন্য দিয়েছে। প্রত্যেকে এই সুযোগের সদ্ব্যবহারটা করো, এইটুকু আমি তোমাদের কাছে আশা রাখি। আমিও চেষ্টা করছি, হয়তো সবসময় আমি দেখে উঠতে পারি না সবার ভিডিও কিংবা আমি ফটো, তবে যতটুকু দেখি আমি সবাইকে লাইক কমেন্ট অন্তত দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো আমি ওভারলুক করে যাই, কি আমার হয়তো চোখের সামনে আসে না, সেগুলো পরে হলেও আমি তাদেরকে দিই। তবে এই ধারণা কারোর মনের মধ্যে রেখো না যে আমাকে দিচ্ছে না বলে আমি তাদের দেব না। এটা ফেসবুকে এখন একটা মানে ধারাবাহিকতা এসে গেছে যে আমাকে দিচ্ছে না আমিও তাকে দেব না। এটা হলে তোমার রিচটা আমার মনে হয় ডাউন হয়ে যাবে। এমনিতেই ভিউজ বলো, আমাদের লাইক বলো, কমেন্ট বলো, খুব কমে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, তোমরা সবাই চেষ্টা করো। চেষ্টা করলে একদিন সিঁড়ির একদম উপরের ধাপে উঠে যেতে পারবে। সেদিন নিচের দিকে তাকিয়ে তোমাদেরই খুব আনন্দ হবে যে আমি একটা একটা করে সিঁড়ির ধাপ মানে আমি উঠতে পেরেছি। এক লাফে কিন্তু আমি একটা পুরো সিঁড়ি টপকে আমি চলে যাইনি, আমি একটা একটা করে ধাপ উপরে উঠেছি। সেদিন তোমাদের সত্যি খুব আনন্দ হবে। আমার আমার যেটা মনে হয়, যেটা আমার হয়, যখন আমি দেখি যে আমার ভিউজটা একটু হলেও বাড়ছে, কিংবা আমার একটা কমেন্ট হলেও বাড়ছে, কিংবা আমার যখন পে আউটে গিয়ে দেখি যখন আমার ডলারের পরিমাণটা একটু বাড়ছে, তখন আমার কাজের এনার্জিটা এমনিই বেড়ে যায়। যখন দেখি সব কিছু মাইনাস, মানে সব কিছু রেড হয়ে গেছে, তখন সত্যিই খুব মনটা খারাপ হয়। কিন্তু এখন যখন দেখছি আমার সব কিছু গ্রিন আছে, আমার এনগেজমেন্ট বলো, ফলো বলো, ভিউজ বলো, সবটাই আমার গ্রিন আছে, যখনই রেড হয়ে যায় তখনই আমার কাজ করার এনার্জিটা আর কি অনেকটাই কমে যায়। তো আমি অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদের কাছে। যদি জ্ঞান মনে করো তাহলে জ্ঞান, আর যদি মনে করো সৎ মানে উপদেশ দিয়েছি, তাহলে সেই উপদেশটাকে অন্তত একটু হলেও কাজে লাগিও।
তো এইভাবেই আমি আজকে একটা লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। বোঝোই তো সবারই মহিলাদের কাজকর্মের মানে সব কিছু কাজকর্মের মানে শিডিউল সময়গুলো ঠিক হয়ে ওঠে না। এক এক সময় হয়তো আমি মানে পিকচার বলো ভিডিও বলো একটু উল্টোপাল্টা টাইম হয়ে যায়, আমি জানি সেগুলো ঠিক না, একদম টাইম মেনটেন করা উচিত, কিন্তু হয়ে ওঠে না, হয়তো ভুলেই গেলাম। তো তাও দিই, মানে যতটা চেষ্টা করি। তো চলো আর বাড়ালাম না, টাটা।